हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमी खूब भालो आछि। आज के सकाले आमी हेल्दी नास्तार रेसिपि निये हाजिर हयेछि। आमी तार जोन्नो नियेछि बड़ो बाटिर हाफ बाटी मयदा और तार मध्ये दिये दिलाम लबण और हलुद। तोमरा एखाने मयदार परिबर्ते आटा यूज करते पारो। और दिये दिচ্ছি একটা ডিম। तोमरा एखाने पछंद मतो डिम दिते पारो। दिए दिচ্ছি সয়াবিন কুচি। এই সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি। আমি কিন্তু টমেটো পেঁয়াজ খুবই সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও, কারণ আমি এটা ঝালটা একটু কম করতে চাইছি। আর আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখন দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যেহেতু এই নাস্তাটি হেলদি করতে চাইছি তার জন্য আমি দুধ ইউজ করছি। তোমরা এখানে জলও ইউজ করতে পারো। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তেল। এই তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি এই ব্যাটারটা তৈরি করেছি, দেখো একদমও গাঢ় হয়নি আর একদমই পাতলা হয়নি। আর এদিকে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর তাওয়াটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। এই তেলটা দিয়ে আমি চারি সাইডে ব্রাশ করে নিচ্ছি। আর আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছি, আর এখন আমি ওই ব্যাটারটা এই তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এই সময় কিন্তু এই গ্যাসের জালটা একদম লো হিটে থাকবে। আর আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন দেখে নেব, ওপরটা দেখো ড্রাই হয়ে গেছে, তার মানে নিচেটা হয়ে গেছে। আর আমি এখন অল্প একটু তেল নিয়ে চারি সাইডে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এখন উল্টে দেব। আর এখন আমি ঢাকা দিয়ে দেব আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই যে নিচেটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি এখন এটা তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ওই একই রকমভাবে আমি তেল ব্রাশ করে নিলাম। আর এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব। তো এই সেম ভাবেই আমি সবগুলো ভেজে নেব।
আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই হেলদি নাস্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আর এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তোমাদের কাছে যদি আমার এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।